এই যে বসে আছে মাশাআল্লাহ। আজকে হচ্ছে আমাদের লাভবার্ডগুলো চেক আউট করবো, মানে লাভবার্ডের যে ব্রিডিং বক্সটা আছে এটা চেক আউট করবো। এর আগে দেখছিলাম 4টা ডিম পারছে, তখন হচ্ছে ওদের যে বাচ্চাগুলো আগের ব্যাচের যে বাচ্চাগুলো ওগুলো ছিল এখানে, ওগুলোকে হচ্ছে সরানো হয়েছে। বাকি হচ্ছে 4টা ডিম ব্রিডিং বক্সের ভিতরে আছে, ফিমেলটা তা দিতেছে। তো আজকে দেখা যাক ওই ডিমগুলো থেকে বাচ্চা ফুটছে কিনা, ডিমগুলোর অবস্থা কীরকম, এটাই হচ্ছে দেখার জন্য আজকে উপরে ওঠা হয়েছে। একদম উপরে আসছি, তো দেখি কি অবস্থা। তো শুরুতে হচ্ছে এই যে এই কেসটাকে হচ্ছে সরাইতে হবে, এটাকে একটু আমরা নিচে দিয়ে দিব। এটাকে হচ্ছে নিচে না দিলে দেখা যাবে না ডিমগুলা। তো নিচে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে দেখেন যেগুলো ফুটা করে ফেলছে এগুলো পাখি এই করছে, হ্যাঁ এই ফুটাগুলো হচ্ছে পাখি করছে। মাঝে মাঝে ওর হচ্ছে এই যে কামড়াকামড়ি করে, যাকে এটা ভালো হয়েছে, মানে হালকা হালকা বাতাস ওদের লাগে, বাইরের যে বাতাসটা বেশি লাগে না, হালকা লাগে, সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা একটু টোকা দিয়ে নিই। এই আমি আসছি, এদিকে বেরোইছি কি না বেরোয়নি, তো এটা খুললে বেরোবে। এই যে বসে আছে দেখছেন, ডিমে তা দিচ্ছিল, ডিমে কিন্তু তা দিচ্ছিল, হ্যাঁ ফিমেলটা ডিমে তা দিচ্ছিল, মেলটা ওইদিকে বসে থেকে ফিমেলটা তা দেয়। তো এই যে আরেকবার হচ্ছে 4টা ডিম পারছিল, এবার হচ্ছে 4টা ডিমই আছে। আর এই যে দেখেন ডিমগুলো, তো ডিমগুলো দেখে মনে হচ্ছে সবগুলা ডিমই ফার্টাইল আছে, মানে হচ্ছে ডিমে ভ্রূণ আছে। আর কারণ যদি স্বচ্ছ থাকতো, ভ্রূণ যদি না আসতো তাহলে একদম ফ্রেশ থাকতো, স্বচ্ছ থাকতো। কিন্তু ডিমের এখনকার যে গঠনটা এই যে দেখেন, মাশাআল্লাহ। তো মনে হচ্ছে যে ডিমের মধ্যে ভ্রূণ আসছে এবং কয়েকদিনের মধ্যেই হচ্ছে এখান থেকে আমরা বাচ্চা পাবো ইনশাআল্লাহ। তো আগের ব্যাচে 4টা ডিম পারছিল, এবারও 4টা ডিম পারছে। আরেকবার 4টা থেকে পাইছিলাম হচ্ছে আমরা 2টা বেবি পাইছিলাম, আর 2টা ডিম নষ্ট হয়েছিল। নষ্ট হয়েছে বলতে ভিতরে বাচ্চা ছিল কিন্তু বাচ্চাগুলো বের হইতে পারে নাই। ওই যে যখন 2-1টা বাচ্চা ফুটে যায় তখন ডিমগুলোকে আর তা দেয় না, তো এই হচ্ছে প্রবলেমটা। এবার দেখা যাক আসলে আমরা 4টা ডিম থেকে কয়টা বাচ্চা পাই, এটাই হচ্ছে দেখার পালা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ইনশাআল্লাহ এখন থেকে হচ্ছে আমরা নিয়মিতভাবে হচ্ছে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে লিখবেন।